নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা, ভারতের দ্বিতীয় সুপার 8 ম্যাচে ভারত 72 রানে জিতলো জিম্বাবুয়েকে হারিয়ে। আজকের এই ম্যাচ সম্বন্ধে তুমি কি বলবে? দেখো কি ফরম্যাটে খেলা হচ্ছে সেটা বলতে প্রথমে বলে নি। এটা সুপার 8, কিন্তু সুপার 8-এ চারটে গ্রুপ, চারটে দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে। এইখান থেকে প্রত্যেক গ্রুপে চ্যাম্পিয়ন এবং রানার তারা সেমিফাইনালে যাবে। ভারত প্রথম ম্যাচ হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। তারা 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে। তাদের নেট রান রেট যে জায়গায় আছে +2.250, যথেষ্ট স্বস্তিজনক অবস্থায় আছে। এখন আজকের ম্যাচে ভারত 72 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচের জেতার পরে ভারতের নেট রান রেট অনেকটাই ভালো হয়েছে। এখন অঙ্ক কষা চলছে যে ভারতের নেট রান রেটটা ঠিক এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না, কিন্তু ভারতীয় নেট রান রেট যেটা ছিল -3.500, সেখান থেকে প্লাসে চলে এসেছে। এর ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে আগামী রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মেগা ম্যাচ, এটা ভারতের কাছে কোয়ার্টার ফাইনাল। আজকে ভারত প্রথমে ব্যাট করেছে টসে জিতে। ভারতের এই টসে জিতে ব্যাট করতে এই প্রথম অভিষেক শর্মা, তাকে সক্রিয় ফর্মে পাওয়া গেছে। তিনি 30 বলে 55 রান করেছেন। তাকে যোগ্য সঙ্গত করেছেন ঈশান কিষান, তিনি করেছেন 30 বলে 38 রান। অধিনায়ক সূর্যকুমার যাদব পরবর্তীকালে মিডল অর্ডারে নেমে 33টা রান তারা বিচার করা উচিত, কিন্তু 13 বলে যে তিনি 33 রান করেছেন তার স্ট্রাইক রেটটা কিন্তু এখানে উল্লেখযোগ্য। এবং পরবর্তীকালে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা, যিনি টপ অর্ডারে রান পাচ্ছিলেন না, সেই তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া ভারতের ক্ষেত্রে অভঙ্গ পঞ্চম উইকেটে 86 রান যোগ করেছেন। হার্দিক 50-এ নট আউট ছিলেন আর কি। আর 44 রান করেছেন তিলক ভার্মা। তারও ব্যাটে রান আসছিল না, তাকে মিডল অর্ডারে নিয়ে এসে সুফল পেল ভারতীয় দল। জিম্বাবুয়ের পেসাররা বেধড়ক মার খেয়েছেন, তার মধ্যে নাগুয়েরা এবং ব্লেসিংস, যারা এই ব্লেসিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব কার্যকরী বল করেছিলেন, তারা কিন্তু 4 ওভারে 50-এর ওপর রান দিয়েছেন। তবে সবচেয়ে বেশি মার খেয়েছেন মাপুসা, তার 2 ওভারে 40 রান, এবং ওই সেকেন্ড ওভারটায় তিনি হোয়াইট বল করেছেন, নো বল করেছেন, ফ্রি হিট দিয়েছেন। কিন্তু দিনের শেষে দুটো জিনিস ব্যাপার, যে আজকে টপ অর্ডার কিন্তু রান পেয়েছে। অভিষেক রান পেয়েছেন, ঈশান রান পেয়েছেন, 24 রান করেছেন সঞ্জু স্যামসন। টপ অর্ডার রান পাওয়ায় এবং মিডল অর্ডারের পক্ষে রানটা 250 ছাড়িয়ে 256 করেছে, যে ভারত সেটা করতে সুবিধা হয়ে যায়। ভারত এই ম্যাচটা জিতেছে ডেথ ওভারে। দুর্দান্ত ব্যাট করেছেন যে হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা, এবং অবশ্যই বলতে হবে যে টপ 3 ব্যাটসম্যান। কারণ এই যে পাওয়ার প্লে যে 6 ওভার, সেখানে ভারত রান তুলেছিল 80 রানে, এক উইকেট হারিয়ে 80। এইটাই কিন্তু ম্যাচের শেষে এই যে ভারতের 72 রানের জয়ের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। পাশাপাশি মিডল অর্ডারে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার যে অভঙ্গ জুটি 86 রান, এই দুটোই কিন্তু এই ম্যাচের ট্র্যাজিক হিরো। বেনেট নিঃসন্দেহে 97 রানে তিনি অপরাজিত আছেন, সেঞ্চুরি পাননি। শেষ ওভারেও যদিও বেশ রান উঠেছিল ভারতের, কিন্তু তবুও সেঞ্চুরি পাননি। সব মিলিয়ে কিন্তু ভারতের সামনে সেমিফাইনালের দরজা খুলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত যদি রানার্স হয়, ভারত মুম্বাইয়ে খেলবে। ইডেনে হয়তো ভারতকে শুধু 1 তারিখেই খেলতে দেখা যাবে, পরের দিন তাদের মুম্বাই উড়ে যেতে হবে। এখানে সেক্ষেত্রে সেমিফাইনালে ভারতের গ্রুপে যে দলটি টপ হওয়ার কথা, সাউথ আফ্রিকা, এবং উল্টো দিক থেকে শ্রীলঙ্কায় যে গ্রুপের খেলা চলছে, সেখানে ইংল্যান্ড খুব সুবিধাজনক অবস্থায় আছে। 4 তারিখ দোলের পর দিন, হোলিও আছে সেদিন বলতে পারেন। যাই হোক, খেলা 7:30টায়, কোনো অসুবিধা নেই।
বিকেলে বাংলার যে দল, সেই দলের দিন বিকেলে দুটো দল প্র্যাকটিস করবে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের 4 তারিখে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি কলকাতাতে। এখন দেখা যাক কি দাঁড়ায়, ভারত ওয়েস্ট ইন্ডিজকে কতটা পর্যাযুক্ত করতে পারে। ইডেনের উইকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে চেনা, আর তারা দুটো ম্যাচ খেলেছে। অবশ্য তারা ম্যাচ খেলেছে 11টার সময় আর 3টের সময়, 7টার সময় খেলা। আজকে যেরকম ইন্ডিয়া প্রথমে ব্যাট করেছে এবং বড় রান তুলেছে, ইডেনে যদি তারা টসে জিতে ব্যাট করে, এবং সেটাই করা উচিত, অন্যথায় করলে সেটা ভুল করবেন সূর্যকুমার যাদবরা। আমরা কথা বলেছিলাম সুজন মুখার্জির কাছে, গ্রিপ করতে অসুবিধা হচ্ছে। 8:30 9টার সময় যদি ত্রিশির তাকে নিউট্রালাইজ করার চেষ্টা হচ্ছে স্প্রে দিয়ে, রোপিং হবে মানে দড়ি দিয়ে বিরতির সময়, কিন্তু তা সত্ত্বেও বোলারদের গ্রিপ করতে অসুবিধা হতে পারে। সেকেন্ড দ্বিতীয় পর্যায়ের সময় যে দল পরে ব্যাট করবে তার প্রতিপক্ষ বোলারদের, সেক্ষেত্রে এটা মাথায় রেখেও বলা যায় আগে ব্যাট করে। ভারত সবসময় কিন্তু চেস করতে এই বিশ্বকাপে দেখা যাচ্ছে না। ভারত সবকটা ম্যাচ জিতেছে আগে ব্যাট করে। একটা ম্যাচই চেস করেছিল, মুখ থুবড়ে পড়েছে। সেই দিকই সেরকম যেন না হয়। ইডেনে ভগবানের কাছে সকলের প্রার্থনা থাকবে, ইডেনে আগে ব্যাট করে বড় রান করুক ইন্ডিয়া, তবেই বাকিটা সহজ হয়ে যাবে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক। এটাই ছিল আপডেট। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইডেনে রবিবার দিন এই বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনাল বলে কিছু হয় না, কিন্তু এটা কার্যত কোয়ার্টার ফাইনাল এবং একেবারেই কোয়ার্টার ফাইনাল। এটাই ছিল আপডেট।